আমরা বাংলাদেশ স্বাধীন করছি, স্বাধীনভাবে চলতে পারিনি, কথা বলতে পারিনি। আজকে সবাই কথা বলে, এটা সত্য কথা। ছাত্র দেশে এখনো আছে, বিভিন্ন প্রশাসনে আছে, বিভিন্ন জায়গায় আছে। এরা কেন থাকবে? কেন থাকবে? এদের বিচার কেন হয় না? আপনি সরকার বলবেন, এদের জন্য কিছু করেন। আমাদের জন্য করলে আমরা আবারও ঝাঁপায় পড়বো আপনাদের সাথে কোন স্বৈরাচারের বিরুদ্ধে। যদি আমাদের জন্য কিছু না করেন, আমাদেরকে পিছিয়ে পাবেন না, আপনাদেরকেই হাসিনার লোকেরা ধরবে। আমি বলতেছি, মা তুই কোথায়? বাসায় চলে হাত, রাস্তায় গুলি হইতেছে বলে আপু আসতেছি। 5 মিনিট পরে আবার ফোন দিলাম, মা তুমি কোথায়? বলে আপু আমি তো আসছি। কোথায়? আমি তোমার পিছনে। ঠিকই আমার পিছনে দাঁড়ায় আছে, হাতে এক গোছা ফুল, গণভবন থেকে ফুল নিয়ে আসছে। স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, হাতে করে স্যান্ডেল নিয়ে আসছে। হাঁটতে হাঁটতে আসছে মেয়েটা, সারা দিন বের হয়ে গেছে রাস্তায়। যাও ঘরে ঢুকো, জলদি ঘরে যাও, গুলি হইতেছে গলি দিয়া। আমি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়। 5 মিনিট পরে আমার ওয়াইফ এখানে বসে আছে, ও ফোন দিল, তুমি ঘরে আসো, তানহার গুলি লাগছে। আমার মেয়ের নাম মেহেরুন্নেসা তানহা, ডাকলাম তানহা। দৌড়ে উপরে উঠলাম, উঠে দেখি যে আমার মেয়েটা রক্তাক্ত অবস্থা করে আছে, দেওয়ালের মধ্যে মাথা দিয়ে, ঘরের মধ্যে। এইখানে গুলি ঢুকছে, এইখান থেকে বের হইয়া পিছনের এক আন্টি দাঁড়ানো ছিল, ওই আন্টির এখানে যা লাগছে, উনি বলতেছে যে আমার এখানে কি লাগলো, মনে হয় গুলি ছিটকা লাগছে। ও যে পরে আপনি যান, আমার মেয়ে তো রক্তাক্ত অবস্থায়, এখন তো মেয়েটা মরে দিতেছে, আমি মেডিকেলে নিয়ে যাই। তো ওই মহিলা সেই বেন্ডি করে চলে আস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলো, ভালো হয়ে গেছে। 7 মাস পরে ওই মহিলাটা বলে এখানে আমার কি ব্যথা করে। সেখানে এক্সরে করে দেখে যে তার বুকের মধ্যে গুলি এখনো আছে। এটা আমার মোবাইলে এখনো যেখানে আছে আমার পকেটে, চাইলে দেখাতে পারি, আমি অনেক মিডিয়াকে দিছি। তো আমার মেয়ের বুক ছিদ্র কেটে গুলি বের হয়ে গেছে, ওই মহিলার গায়ে লাগছে। তবে কথা হইল, আমাদের এই সন্তানের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। আমরা 55 বছর যেই আসছে আমাদের উপর অত্যাচার করছে। আমরা বাংলাদেশ স্বাধীন করছি, স্বাধীনভাবে চলতে পারিনি, কথা বলতে পারিনি। আজকে সবাই কথা বলে, এটা সত্য কথা। এমন কোন মায়ের সন্তান আছে বলতে পারবে যে আমি কথা বলতে পারি না? সবাই বলে। আমাদের সন্তানের রক্তের বিনিময়ে আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের অনেক বাবারা জীবন দিছে, তাদের ছেলে মেয়ে এখন বললো যে আমার 2টা সন্তান, 3টা 4টা সন্তান আছে। তারা কি খায়, কি পরে, তাদের অবস্থা আপনারা কি খোঁজ খবর নিচ্ছেন? 5 লক্ষ টাকা কি হয়? 5 লক্ষ টাকা কি হয়? হ্যাঁ, এখানে কি 10 কোটি 10 লক্ষ মারা গেছে? 30,000 ফ্যামিলিকে কি কিছু দেওয়া যায় না? ডক্টর ইউনূস সাহেব বারবার বলছেন যে আমি আবারও বলছি, আপনাদেরকে পুনর্বাসন করা হবে। কোথায়? কি করলেন না আপনারা? আর স্বৈরাচার তো দেশে এখনো আছে, বিভিন্ন প্রশাসনে আছে, বিভিন্ন জায়গায় আছে। এরা কেন থাকবে? কেন থাকবে? এদের বিচার কেন হয় না? আমিও তো মামলা করছি, কোথায় আমার মামলা? কোনো কিছু তো জানলাম না আমি। এখানে স্যার আছেন, আপনিও জানেন। স্যার প্লিজ এই ব্যাপারটা আপনি দেখবেন, ইউনূস সাহেবকে বলবেন। আপনার পাস আমরা দেখতে চাই না। আপনি ভবিষ্যতে ভালো কাজ করবেন, দেশের জন্য করবেন, এটা আমাদের সবার আশা। আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। দোয়া করবো মন খুলে আপনার জন্য। আপনি করবেন, আপনি বুঝেন ব্যথা। আপনার সন্তান আজকে মারা গেলে আপনি কি করতেন বলেন? ভাবেন যে আপনার সন্তানে গুলি লাগছে। আপনি আমার মতন অসহায় বাবা। আমার একটা ছেলে আছে, তাকে আমি আজও কাজ করে ছেলেকে খাওয়াই। আমার ছেলে ভাত পাই দুর্বলা। কিন্তু যাদের স্বামী নাই তারা কি করে? তাদের কষ্টটা আপনি ভাবেন। আপনি সরকার বলবেন, এদের জন্য কিছু করেন। আমাদের জন্য করলে আমরা আবারও ঝাঁপায় পড়বো আপনাদের সাথে কোন স্বৈরাচারের বিরুদ্ধে। যদি আমাদের জন্য কিছু না করেন, আমাদেরকে পিছিয়ে পাবেন না, আপনাদেরকেই হাসিনার লোকেরা ধরবে। বলে দিলাম, যতগুলি আছেন উপদেষ্টা বা বড় বড় নেতা আজকে যারা আছেন, তাদেরকে হাসিনার স্বৈরাচাররা আবারও মারবে। আমরা পিছনে থাকবো না। আর যদি আমাদের দিকে তাকান, আমরা আবারও ঝাঁপায় পড়বো আপনাদের জন্য।